হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। এটা হচ্ছে CM4 মডেলের মার্বেল কাটার মেশিন। তো মেশিনটার প্রবলেম হচ্ছে, দেখছেন এটা ফ্রি ঘুরছে, লোড নিচ্ছে না। তা কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে সেটা দেখবো, সারবো এবং সঙ্গে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রথমে আমি সামনেকার এই সাইডের দুটো নাট আমি খুলে নেব। সামনেকার দুটো নাট খুলবো আমি। খুলে নিচ্ছি। এবার আমি দেখছি বন্ধুরা, গিয়ারটা কি অবস্থা হয়ে গেছে। এখানে CM4 এর গিয়ারটা, তো এখানে গিয়ারটা চেঞ্জ করব। সঙ্গে সামনেকার সাইডে যে সঙ্গে আর্মিচারের ভিতরে যে গিয়ারটা থাকে ওটা চেঞ্জ করব, সেটিং। তো কিভাবে গিয়ারটা চেঞ্জ করতে হয় সেটা দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেন, যাতে আমার নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, বিয়ারিংটা খারাপ আছে, বিয়ারিংটা চেঞ্জ করে দেবো। এখানে মাথাকার যে থ্রেডটা আছে, থ্রেডটা উল্টো করে লাগিয়েছে কাস্টমার। মাথাকার বিয়ারিংটা খুলে নেব। প্রথমে সামনেকার সাইডে এটা সেটিং করে তারপরে আর্মিচার দিকটা আমি সারবো। ততক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। গিয়ারটা দেখছেন খুলে এসছে, দেখুন গিয়ারটা। গিয়ারটার দাঁতগুলো পুরো মেজে গেছে, নষ্ট হয়ে গেছে। তো গিয়ারটার একটাই হচ্ছে, যখনই গিয়ার চেঞ্জ করবেন সামনেকার এবং ভিতরকার দুটো গিয়ারই চেঞ্জ করে নেবেন। বন্ধুরা, এখানে বিয়ারিংটা হালকা টাল মনে হচ্ছে, তো এখানে বিয়ারিংটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো বিয়ারিংটা আমি পিছন দিক দিয়ে ঘাই মেরে আমি খুলে নিচ্ছি।
বিয়ারিংটা থাকে বন্ধুরা 6201 সাইজের বিয়ারিং, সামনেকার হাউজিংয়ে 6201 হাউজিং, 6201 সাইজের বিয়ারিং আপনারা লাগাবেন। এটা হচ্ছে 6201 সাইজের নতুন বিয়ারিংটা লাগিয়ে দিচ্ছি। পিছনে বন্ধুরা প্রচন্ড আওয়াজ হচ্ছে, আপনারা কিছু মাইন্ড করবেন না। 6201 লাগিয়ে দিয়ে মাথা কাটার যে থ্রেডটা দেখছেন, থ্রেডটা ফুল টাইট করে দেবো। বিয়ারিং লাগানো কমপ্লিট। এবার আমি শ্যাফটটা লাগিয়ে দিচ্ছি। যে শ্যাফটটা খুলেছিলাম, শ্যাফটটা এভাবে ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দেবেন। যে রিংটা আছে দেখছেন, রিংটা পরিয়ে দিচ্ছি। এবার আমি চাবিটা লাগিয়ে দেবো। ছোট চাবি আছে, চাবিটা লাগিয়ে দিচ্ছি। চাবিটা লাগিয়ে দিয়ে নতুন গিয়ারটা লাগাবো। বন্ধুরা কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান। নতুন গিয়ার, পুরানো গিয়ার দেখছেন। নতুন গিয়ারটা এবার লাগাচ্ছি। গিয়ারের চাবিটা খুব ভালো করে সাবধানে লাগাবেন, চাবিটা ফলস না যায়। বন্ধুরা লাগানোর পরে চাবিটা চেক করে দেখবেন চাবিটা ঠিকঠাক লেগেছে কিনা। দেখছেন চাবিটা লেগেছে। এবার আমি ছোট বিয়ারিংটা ছিল, বিয়ারিংটা লাগাচ্ছি। ছোট বিয়ারিংটা ঠিকই আছে, যার কারণে বিয়ারিংটা আমি চেঞ্জ করছি না। বন্ধুরা সামনেকার হাউজিংটা আমার গিয়ার এবং বিয়ারিং চেঞ্জ করা কমপ্লিট। এবার ভিতরের দিকটা খুলবো। আর্মেচারটা খোলার জন্য আমি প্রথমে কার্বনটা খুলে নেব। বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং এই টপিকের কোনো কিছু জানার থাকলে
আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করুন। বডিটা খোলার জন্য 3টে নাট আছে, 3টে নাটই খুলে নিচ্ছি। তিনটে নাট খুলে নিয়ে আমি মাথাকার বডিটা খুলে নিচ্ছি। এবার আমি আর্মেচারটা বার করে নেব। দেখছেন আর্মেচারের মাথায় যে গিয়ারটা আছে, স্মল গিয়ারটাও নষ্ট হয়ে গেছে, যার কারণে গিয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। গিয়ারটা খুলে নিচ্ছি। দেখছেন আমি গিয়ারটা খুলে নিয়েছি। দেখাচ্ছি আপনাকে ভালো করে জুম করে গিয়ারের কি অবস্থা। এই দেখছেন এটা হচ্ছে পুরানো গিয়ার। দেখুন এটা হচ্ছে পুরানো গিয়ার আর এটা হচ্ছে নতুন। কি অবস্থা দেখুন গিয়ারের কিছু নেই, একেবারে শেষ হয়ে গেছে। আমি নতুন গিয়ারটা লাগিয়ে দিচ্ছি। নতুন গিয়ারটা লাগানোর জন্য এই যে দেখছেন চাবি, এই চাবি লক্ষ্য করুন। আর এই যে গ্যাপটার সঙ্গে চাবিটা ঠিক এইভাবে লাগাবেন। লক্ষ্য করবেন চাবিটা যেন না বার হয়ে যায়। এবার আপনারা হালকা করে গিয়ারের মাথায় ঘাই দিয়ে ঢুকিয়ে দেবেন। দেখছেন গিয়ারটা একেবারে টাইট হয়ে গেছে। এবার আমি ফিটিং করব গিয়ার বক্সের সঙ্গে। প্রথমে আমি আর্মেচারটা লাগাচ্ছি। এবার আমি বডিটা লাগাচ্ছি। বন্ধুরা আপনারা ওয়েট করে দেখুন ভিডিওটা সম্পূর্ণ। ফিটিং যদি না হয় তো আবার কোনো কিছু প্রবলেম থাকলে আবার আপনার কীভাবে ঠিক করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। গিয়ার বক্সটা এবং হাউজিংটা লাগিয়ে মেশিন কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। নাট পিনটা খুলেছিলাম, নাট পিনটা আমি টাইট করে দিচ্ছি। আমার বডি নাট তিনটে টাইট করা কমপ্লিট। এবার আমি ফাঁক দিয়ে গ্যাপ দিয়ে আমি আর্মেচারটা ঘুরিয়ে দেখব ফ্রি আছে কিনা। ফ্রি আছে। আমি হাউজিংটা লাগাচ্ছি। ছোট হাতুড়ি দিয়ে হালকা করে ঘাই দিয়ে বসে নেব। আমি ইউটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি সামনেকার যে নাট দুটো খুলেছিলাম নাট দুটো আমি টাইট করে দেব।
টাইট করা কমপ্লিট বন্ধুরা, দেখছেন এবার ফ্রি ঘুরছে না আর, দেখছেন ভিতরে আর্মেচারটাও সুন্দর ঘুরছে। আওয়াজ আসছে কিনা দেখছেন, আওয়াজ আসছে ভিতরে আর্মেচারটা ঘোরারও, আমি আওয়াজ পাচ্ছি বন্ধুরা, আপনারা পাচ্ছেন কি একটু কমেন্ট করে জানান। ভিতরের যে আর্মেচারটা ঘুরছে সেটারও আওয়াজ আসছে, এর আগে আর্মেচারটা ঘোরার আওয়াজ আসছিল না, যার কারণে আমি গিয়ার দুটো চেঞ্জ করে দিয়েছি। এবার আপনারা মেশিনটা চালিয়ে দেখতে পারেন। এরকম প্রবলেম হলে আপনারা প্রথমে গিয়ার এবং বেয়ারিং দুটো চেক করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।